আজকে আমরা সবাই জানি সারা ভারতবর্ষব্যাপী যেভাবে উত্তাল হয়েছে আমাদের প্রথমত ঘটনা আরজিকর হসপিটাল এবং আমাদের কিছুদিন মধ্যেই আমাদের যে ঘটনা ঘটলো আমাদের পূর্ব বর্ধমানের নাত্য ঝাপানতলা গ্রামের যে আদিবাসী মেয়ে প্রিয়াঙ্কা হাসদা ওনার সাথে এভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যার জন্য আমরা সমস্ত আদিবাসী বা যারা অন্যান্য আছেন আমরা সবাই মিলে প্রত্যেকটা আমাদের নিজস্ব এলাকার যে থানাগুলো আছে আমরা সেখানে গিয়ে আমাদের এই যে নৃশংস ঘটনা ঘটেছে তাদের শাস্তির যথাযোগ্য বিচার এবং যথাযোগ্য ফাঁসি দেওয়ার দাবি রাখছি। এখন বারাবণী থানায় কি বললেন এটা নিয়ে, আপনারা কি কথা বললেন? এখন বারাবণী থানায় আমাদের যারা ভারত জাগান মাঝি পারগানা মহলে যারা সেক্রেটারি আছেন বা প্রেসিডেন্ট আছেন ওনারা আমাদের স্যারের সাথে কথা বলেছেন, আমাদের আমাদের মেজো বাবুর সাথে কথা বলেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যে এরকম একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তদন্ত করবেন এবং তদন্ত করার পর আমাদের বিচার ব্যবস্থা যেটা আমরা রাখছি সেটা সম্পূর্ণভাবে পূরণ করবেন, এটা আমাদের কাছে একটা আশ্বাস দিয়েছে। নামটা কি? টিনা কিসকু। আজকে আমরা ডেপুটেশন দিলাম পশ্চিম বর্ধমান ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে। আসানসোল সাউথে আমরা ডেপুটেশন দিলাম। ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আগামী 14 আগস্ট গত 14 আগস্ট সন্ধ্যা 7টার সময় পূর্ব বর্ধমান বলসি শক্তিগড়ে ঝাপানতলাম গ্রামের এক আদিবাসী মেয়ে, তার নাম প্রিয়াঙ্কা হাসদা, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা আসানসোল সাউথে ভারত জাগাত মাঝি পারগানা মহল থেকে ডেপুটেশন দিলাম। যারা এই কুকর্মে যারা জড়িত তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা ভারত জাগাত মাঝি পারগানা মহল থেকে জানাই যে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সেন্টু কিসকু, ভারত জাগাত মাঝি পারগানা মহল তলাট পারগানা বাবা।